আসসালামু আলাইকুম। আপনারা যারা স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন করতে চান হ্যাসেল মুক্তভাবে, তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা। ফার্স্ট অফ অল আমরা জেনে নিব স্পেনের পুলিশ ক্লিয়ারেন্সে অনলাইনে আবেদন করতে কি কি ইনিশিয়ালি ডকুমেন্ট প্রয়োজন। প্রথম, আবেদন করতে আমাদের পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপি প্রয়োজন। অ্যাপ্লিক্যান্ট পিকচার, যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন তার একটা ছবি প্রয়োজন, সফট কপি, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। অ্যাপ্লিক্যান্টের পাসপোর্টের সাইন যেরকম আছে সেম সাইনই খাতায় দিয়ে ওটার একটা ছবি প্রয়োজন। এমপাদ্রমেন্টোর অ্যাড্রেস প্রয়োজন। রিপ্রেজেন্টেটিভ কন্ট্যাক্ট নাম্বার ইন বাংলাদেশ ফর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। মানে বাংলাদেশে আপনার একজন রিপ্রেজেন্টেটিভ আছে যাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নর্মালি কল দিলে আপনার হয়ে থানাতে গিয়ে অথবা এসপি অফিসে গিয়ে ডকুমেন্ট গুলো দিয়ে আসতে পারবে, তার কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন। $25 ব্যাংক কার্ড পেমেন্ট প্রয়োজন। এখন আমরা আসি সেকেন্ড স্টেপে, আমাদের কি কি কোন কোন ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন বা প্রয়োজনীয়তা বেশি। ফার্স্ট অফ অল আমাদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি হচ্ছে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি আমি হচ্ছে হাইলাইট করতেছি। এটা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে মূলত পুলিশ ক্লিয়ারেন্সের কার্যক্রম পরিচালনা করব। সেকেন্ড স্টেপ হচ্ছে পিকচার রিসাইজ ওয়েবসাইট। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকেই বুঝতে পারে না পিকচারটা কিভাবে রিসাইজ করবে বা ছবি আপলোড করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, সেহেতু এই ওয়েবসাইটের রেফারেন্সটাও আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করলাম। তো পিকচার যখন রিসার্চ করবেন অবশ্যই নিজের অ্যাপ্লিকেন্টের পিকচার 180 300 অ্যাপ্লিক্যান্ট পিকচার 300 বাই 300 করে ছবিটা একটা ফাইলে সেভ রাখবেন। প্লাস সিগনেচারটা 180 বাই 80 করে দেন হচ্ছে জেপিজি অথবা পিএনজি করে একটা ফাইলে রাখবেন। তো আমরা হচ্ছে এখন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে চলে যাই। ইনিশিয়ালি ইনফরমেশন আমাদের ডান, সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। আমি যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে এসে এখানে হচ্ছে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটিতে পেস্ট করে এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরেই আমাদের এরকম একটি ওয়েবসাইট শো করবে। আহ, ইতিমধ্যে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো তার জন্য এরকম দেখিয়েছে। সো এরকম একটি ইন্টারফেস আপনাদের মাধ্যমে শো করবে, আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স স্পেন। তো আমাদের প্রয়োজন এগুলো, এটা প্রয়োজন। সো আমরা বাকিগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো। অ্যাপ্লাই নাওতে গেলে আপনাদের এরকম একটি ইমেল ইনপুট করার জন্য ও ডিরেকশন দিতে থাকবে। সো আমরা একটি ইমেল ইনপুট করলাম, এমডি সজীব মিয়া। তো এই ইমেলটি আমি বাছাই করে নিলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাধ্যমে আসবে। এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের ইনপুট করতে বলবে। সো আপনারা যেভাবে ওয়েবসাইটে ডিরেকশন দেওয়া আছে সেই ওয়াইজ আপনারা হচ্ছে আহ, পুলিশ আহ, সেই ওয়াইজ হচ্ছে ইনপুট করবেন আপনাদের ডাটাগুলো। সো আমি ইনপুট করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেওয়া আছে হচ্ছে সিলেক্ট কান্ট্রি, আপনার কান্ট্রি কোন জায়গা থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাচ্ছেন। সো আমরা হচ্ছে স্পেন থেকে করতে যাচ্ছি, সো আমি স্পেন চুজ করে দিলাম। এটা হচ্ছে এম্বাসি মিশন, এম্বাসি থেকে অটো এটা সিলেক্ট হয়ে যাবে। সো এটা আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এটা অটো বাই ডিফল্ট হয়ে গেছে। তো আপনাদের এমপাদ্রোমেন্টোর কত তারিখে করেছেন, স্পেনের এমপাদ্রোমেন্টো কত তারিখে করেছেন সেই ডেটটি এখানে ইনপুট করবেন। লাইক আমি করেছি হচ্ছে 25 এপ্রিল মাসের 3 তারিখ করেছি। আর আজকের ডেট এখানে হচ্ছে টু দেওয়া আছে, এখানে হচ্ছে আজকের ডেট।
আজকের ডেট হচ্ছে 26 সালের ফেব্রুয়ারির 9 তারিখ। এটা সিলেক্ট করবেন। সো অ্যাপ্লিকেন্টস নেম, অ্যাপ্লিকেন্টস হচ্ছে যার পাসপোর্ট দিয়ে আপনারা নর্মালি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তার নাম লিখে দিবেন। যেমন আমি আমার নাম লিখে দিচ্ছি। সবগুলো ক্যাপিটালে লিখার ট্রাই করবেন। এটা হচ্ছে ভুল ভ্রান্তি বা হওয়ার সম্ভাবনা একটু কমায়। তো সবগুলো আমি ক্যাপিটালে লিখছি। এমডি সজীব মিয়া। অ্যাজ পার এস পাসপোর্ট, পাসপোর্টে আপনার যেরকম ফুল নাম দেওয়া আছে সেম সেভাবে লিখবেন। তারপর আপনার মাদার্স নেম বা আপনার মায়ের নাম কি পাসপোর্টে যেরকম দেওয়া আছে ওই ওয়াজ লিখে নেবেন। আসমা বেগম। বাবার নাম কি? ফাদার্স নেম, বাবার নাম হচ্ছে ওকেন উদ্দিন। ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টের জন্ম তারিখ কত কত দেওয়া আছে, তো ওইটাই এখানে ইনপুট করবেন পাসপোর্ট ওয়াইজ। অল ইনফরমেশন পাসপোর্ট ওয়াইজ। এখানে হচ্ছে আমার জন্ম তারিখ হচ্ছে 1998 সেপ্টেম্বর 30। ওকে। এখন হচ্ছে আপনার পাসপোর্টের টাইপ, আপনার পাসপোর্ট কি টাইপ এটা? আপনার পাসপোর্টটা আমরা নর্মালি বাংলাদেশের জেনারেল পিপলের জন্য এটা হচ্ছে পাসপোর্ট অর্ডিনারি সিলেক্ট করবেন, পাসপোর্ট অর্ডিনারি। আমরা নর্মালি হচ্ছে জেনারেল পিপল যারা তাদের হচ্ছে পাসপোর্ট অর্ডিনারি। তারপর আপনার পাসপোর্ট নাম্বারটা ইনপুট করে দিবেন হোয়াট এভার। আমি হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার একটা সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার ধরে নিলাম। দেন প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টে প্লেস অফ অথরিটি নামে, প্লেস অফ অথরিটি বা ইস্যুয়েন্স এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে। আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সরি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের দেখাচ্ছি। আহ, এই যে ইস্যুইং অথরিটি, এই ইস্যুইং অথরিটি আর প্লেস অফ ইস্যু সেম কথা। তো আপনি জাস্ট এখানে ঢাকা লিখে দিবেন, ঢাকা। তারপর হচ্ছে ইস্যু ডেট, আপনার পাসপোর্টের ইস্যু ডেট কবে? ইস্যু ডেট, ইস্যু ডেট অফ ইস্যু 19 ফেব্রুয়ারি 2024, এটাই ইনপুট করে দেবেন। 2024 19 ফেব্রুয়ারি সিলেক্ট হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমাদের মেইন বিষয় হচ্ছে কিভাবে আমরা ছবিটা আপলোড করবো। এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে 300 × 300। তো আমরা হচ্ছে এখন আমাদের সেই নোট করা এমএস ওয়ার্ড ফাইল থেকে আমরা হচ্ছে পিকচার রিডিউসের ওয়েবসাইটটা এখান থেকে কপি করব। কপি করে এখানে জাস্ট একটা ইন্টারফেস খুলে এন্টার ক্লিক করব। সরি, এটা হচ্ছে আমি ভুল নিয়ে আসছি। এটা জাস্ট কপি করে এখানে একটা ইন্টারফেস ওপেন করে ক্লিক করব। এখন আমরা হচ্ছে আমাদের ছবিটা রিসাইজ করব। ছবি রিসাইজ কত বাই কত করব? এই যে দেখেন আপনার অ্যাপ্লিক্যান্ট পিকচার বা অ্যাপ্লিকেশন ফটো কত বাই কত বলছে, 300 × 300। এই যে ওয়েট হচ্ছে হাইট 300 বাই 300। এই যে দেখেন 180 বাই 80 করার জন্য বলছে। এখন পিকচারটা আগে করব আমরা। তো পিকচারটা আমরা এখানে আপলোড দিব। আমি পূর্ব থেকে একটি ফাইল ওপেন করে আমার ফাইলগুলো গুছিয়ে রেখেছি। সো সেই জায়গা থেকে আমার পিকচারটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কিভাবে কাস্টম কাস্টম করব, এই যে এখানে যাবেন, সিলেক্ট নিউ সাইজ অফ ফর ইউর পিকচার। আপনি আপনার সাইজটা নতুন করে দিতে যাচ্ছেন কাস্টম সাইজ, এই যে কাস্টম সাইজে যাবেন। তারপরে 300 এখানে লিখবেন 300। তারপর হাইটে দিবেন 300। দেওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পিকচারটি রেডি হয়ে গেছে। জাস্ট
সেভ টু ডেস্ক। ডেস্ক ক্লিক করলে আপনার পিকচারটি অটো সেভ হয়ে গেছে, এই যে দেখেন অটো ডাউনলোড হয়ে গেছে। অটো ডাউনলোড হয়ে গেছে, সো আমরা এখানে এক কাজ করতে পারি, আমরা ছবিটা আগে এখানে ইনপুট করতে পারি। তো এই যে রিসাইজ যে করেছি সেই ছবিটাই আমি আপলোড করতেছি, এই যে রিসাইজ কৃত ছবি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আপলোড করে দিবেন। আপলোড করলেই দেন এই ছবিটা ঠিক এই যে নাড়ানো, মানে ছবির সাইজ ওয়াইজ আপনি বসিয়ে নিতে পারবেন। দেন সেভ দিলেন, হয়ে গেল। দেন হচ্ছে আপনি সেম অ্যাজ পার এস আপনার সিগনেচারটাও আপনি এভাবে রিসার্চ করে নিতে পারেন। সিগনেচারটা রিসার্চ করে নিতে পারেন। জাস্ট ওয়েট এ মোমেন্ট। সেম আমরা আপলোড করব। সেম এই সিগনেচারটা আপলোড করব। দেন কন্টিনিউ পিকচার এডিট, দেন কাস্টম সাইজ, এটা হচ্ছে 180 বাই হাইট কত 80 দিয়ে আই এম ডাউন, দিস ইজ মাই পিকচার। দেন সেভ টু ডেস্ক, অটো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা পিকচারটাও এখানে আপলোড করে দিব। সাইনটা সরি, সাইনটা আপলোড করে দিব। একটু সাইন বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার বড় করে প্রয়োজন নেই, পারফেক্ট মনে হচ্ছে, দিয়ে দিলাম। তারপরে আপনার জেন্ডার কি, আপনার পাসপোর্টের জেন্ডার কি, বা আপনি পুরুষ নাকি মহিলা, এই যে মেল, আমি যেমন মেল, আমি মেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থা কি, পাসপোর্টে যা দেওয়া আছে তাই দিবেন। আপনার যদি পাসপোর্টে মেরিট দেওয়া থাকে মেরিট দিবেন, আনমেরিড দেওয়া থাকলে আনমেরিড দিবেন, আনমেরিড দিলাম। যেমন আমারটা আনমেরিড তাই আনমেরিড দিলাম। এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট হচ্ছে আপনার পাসপোর্ট ওয়াইজ দিবেন এক্সপায়ার ডেট যত দেওয়া আছে। সরি, এক্সপায়ার ডেট হচ্ছে 34 ফেব্রুয়ারি 2018, রাইট। দেন হচ্ছে নেক্সট এ ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পাসপোর্টে যেরকম পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে সেম ভাবেই আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ইনপুট করতে হবে। আপনি কোন ডিস্ট্রিক্টের, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কুমিল্লা। তারপর হচ্ছে পোস্ট কোড কত, যেমন আমার পোস্ট কোড পাসপোর্টে যা দেওয়া আছে 3515। তারপরে আপনার অ্যাড্রেস, অ্যাড্রেসটা পরে লিখেন। থানা, আপনার থানা কোনটা, থানা হচ্ছে মেঘনা। পোস্ট অফিস হচ্ছে পাসপোর্টে যেভাবে লেখা আছে শিব স্পেস এনে গড়, এনে জি এ আর নগর, পাসপোর্ট ওয়াইজ লিখে দিলাম। পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেম ভাবে লিখলাম। আমার পাসপোর্টে শিবের পরে স্পেস আছে, সো স্পেস দিয়ে লিখেছি আমি। আমাদের ওয়ার্ড কত, কত নং ওয়ার্ড, লাইক হচ্ছে আমাদের ওয়ার্ড হচ্ছে 2। এখন আপনি বাকি অ্যাড্রেসটা আপনার গ্রামের নামটা এখানে লিখে দিতে পারেন। সোনাকান্দা, এন এ কে এ এন ডি এ ডা, সোনাকান্দা। আপনার পাসপোর্ট ওয়াইজ ফুল অ্যাড্রেসটা আপনি ফিল আপ করে ফেললেন। দেন হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস ইন স্পেন, আপনার এমপাদ্রোমেন্টোর অ্যাড্রেসে যেরকম দেওয়া আছে সেম ভাবেই আপনার অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো আমি আমার এমপাদ্রোমেন্টের অ্যাড্রেসটা এখানে নোট করে রেখেছিলাম পূর্বে থেকেই। তো এই যে পালমা দে মায়োরকা, পালমা দে মায়োরকা, সরি, পালমা দে মায়োরকা সিটি, আমার সিটির নাম হচ্ছে স্পেনের পালমা দে মায়োরকা স্ট্রেট, দ্যাটস মিন প্রোভিয়েন্স। প্রোভিয়েন্স হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে বেলোরিক আইসল্যান্ড। তারপর হচ্ছে হাউস নাম্বার কত আপনার, হাউস নাম্বার হচ্ছে 07। জিপ কোড কত, জিপ কোড হচ্ছে এই যে আমার জিপ কোড। তারপর হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার বাংলাদেশে আপনার প্রতিনিধি হয়ে যে, যাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নর্মালি ভেরিফিকেশনের জন্য ফোন দিবে, সেটা আপনার বাবা অথবা ভাই হতে পারে অথবা চাচাতো ভাই, চাচাতো ভাইও হতে পারে, যে আপনার প্রতিনিধি হয়ে ফোনটা ধরতে পারবে পুলিশের ভেরিফিকেশনের জন্য, তার নাম্বারটা এখানে ইনপুট করবেন।
তো তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01950345061। তার নাম্বারটা আমি ইনপুট করে দিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এই নাম্বারটা কোনোভাবেই আপনারা ভুল করতে পারবেন না, ভুল করলে ভেরিফিকেশন কমপ্লিট হবে না। সো এই নাম্বারটা আপনারা ভালোভাবে দিবেন। এই নাম্বারটা হচ্ছে আপনাকে যখন থানা থেকে ফোন দিবে ভেরিফিকেশনের জন্য, মানে আপনার হয়ে বাংলাদেশে এরকম কেউ, লাইক আপনার বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, যে আপনার ক্লোজ রিলেটিভ, তার তার নাম্বার এখানে দিবেন। পুলিশে ফোন দিলে যেন থানায় গিয়ে আপনার কাগজপত্রগুলো পুলিশে যা চায় গিয়ে দিয়ে আসতে পারে ভেরিফিকেশনের জন্য। তো তার নাম্বারই দিবেন এখানে। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্রিট, স্ট্রিট হচ্ছে আমার সনব্রল, স্ট্রিটটা হচ্ছে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমার বাসার নাম্বার, বাকি অ্যাড্রেসটা হচ্ছে আমার বাসার নাম্বার, 4 পিতা, 4 তলা, 2 নম্বর ফ্ল্যাট। তো 4 তলা 2 নম্বর ফ্ল্যাটটা বাকি অ্যাড্রেসে বসিয়ে দিলাম। দেন আমাদের ওভারঅল ফিল আপ করা ডান। আমরা হচ্ছে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে অ্যাটাচ পিডিএফ, এখানে বলছে দেন স্ক্যান কপি বাংলাদেশ পাসপোর্ট, 2 পেজেস ফটোকপি। 2 পেজেস ফটোকপি, দ্যাটস মিন আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পেজের উপরের সাইডে আপনার অ্যাড্রেস লেখা থাকে, নিচের সাইডে আপনার ছবি উইথ আপনার বেসিক ইনফরমেশন লেখা থাকে, ওই 2টা পেজই বলেছে। সো ওইটাই আপনি এখানে আপলোড দিবেন। তো আরেকটা জিনিস এখানে বলে দিছে, পেজ আর মেশিন রিডেবলের জন্য আহ, এখানে যা দেওয়া আছে ওই অনুযায়ী যে আপনারা আপলোড করে দিবেন। অবশ্যই ফাইলটা 1 MBর নিচে হতে হবে, 1 MBর নিচে হতে হবে। আপনি যে ফাইলটা রেখেছি অলরেডি আমার পাসপোর্টের, আহ আহ, আমার পাসপোর্টে সেটা হচ্ছে 1 MBর নিচেই করা আছে। তো আমি আপলোড করে দিচ্ছি যে আমার পাসপোর্টের কপিটা, পিডিএফটা আপলোড করে দিচ্ছি। আপলোড হচ্ছে, যে আপলোড হয়ে গেছে। তো আমি ডিক্লেয়ার করছি, দেন দেন হচ্ছে এই স্টেপে যাবেন, দেন নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে গেলেই এরকম একটা পেমেন্ট অপশন যাবে, পেমেন্ট অপশন যাবে। আপনার কন্টাক্ট নাম্বারে, যে এখানে পেমেন্টও সেম, আপনি যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একটা নাম্বার দেওয়ার জন্য বলেছি, সেম আগের আহ, বাংলাদেশি নাম্বারটাই এখানে দিবেন। এখানে দেওয়ার পর আপনার সাবমিট দিলেই আপনার কার্ড ডিটেলস যাবে। দেন সোনালী সেবা, আপনি মোবাইল ব্যাংকিং এ পে করতে পারবেন, অথবা কার্ড, অথবা ব্যাংক কার্ড বা হোয়াট এভার পে করতে পারেন। দেন ওগুলো সিলেক্ট করে পে করে দিলেই আপনার নর্মালি বেসিক পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হয়ে গেছে অনলাইন। হয়ে যাওয়ার পর হয়তো 8-10 দিন পর বা 12 দিন পর থানা থেকে হঠাৎ দেখবেন যে যার নাম্বার এখানে আপনি দিয়েছেন অ্যাপ্লিকেশনের সময়, তাকে ফোন দিবে, ফোন দিয়ে বলার ফোন দিবে ভেরিফিকেশনের জন্য থানা থেকে, বা এসপি অফিস থেকে, বা ডিসি অফিস থেকে, হোয়াট, ফোন দিলে যে অ্যাড্রেসে বলবে, যা যা ডকুমেন্ট নিতে বলবে সেগুলো নিয়ে আপনার প্রতিনিধি জমা দিয়ে আসলে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। কি কি ডকুমেন্টস চাইতে পারেন এখন হচ্ছে আপনার, আপনি যে ছবিটা নর্মালি হচ্ছে আপলোড করেছেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, ওই ছবিটাই আপনি 2 কপি অ্যাটলিস্ট বা 3 কপি তাকে দিয়ে দিবেন। সে যেন প্রিন্ট করে ডকুমেন্ট গুলো রেডি রাখে। আপনার এম্পালডোমেন্টোর একটা অ্যাড্রেসের পিডিএফ পাঠিয়ে দিবেন তাকে। তারপর আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে আপনার উম, নাগরিক সনদ এক্সেট্রা, এই এই বেসিক কিছু ডকুমেন্ট আপনি পুলিশ চাইতে পারে। সো এই ডকুমেন্ট গুলো হচ্ছে নিয়ে জমা দিলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে 10 অথবা 15 দিন বা 20 দিন বা 22 দিন অথবা 25 দিন পর হঠাৎ দেখবেন যে আপনার মেইল চলে আসবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি হয়ে গেছে, আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর সেই ইমেলটাতে ক্লিক করে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। এই তো আজকের মতো ওভারঅল, আশা করি বুঝাতে পেরেছি আপনাদের সবাইকেই। তো আশা করি সকলের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আর কি। তো আজকের মতো আল্লাহ হাফিজ।